আপনারা যারা ওয়েব ডিজাইন করেন তাদের অনেকেরই এলিমেন্টগুলো ভেঙে যায় বা এলোমেলো হয়ে যায়। তা ঠিক করতে বেশ হিমশিম খান। সিএসএস এর ক্লিয়ার যে প্রপার্টি আছে সেটার সঠিক ব্যবহার জানেন না। কিভাবে ব্যবহার করলে এলিমেন্ট এলোমেলো হবে না তা আজকে জানবেন। চলুন তাহলে শুরু করি। এখানে এইচটিএমএল এর বেসিক কোডগুলো আছে। একটা ডিপ নেই, ডিপে ক্লাস কল করি যে রেট একটা ক্লাস আছে স্টাইল ডট সিএসএস এর, সেই ক্লাসটাকে এখানে কল করা হইলো। এই যে স্টাইল ডট সিএসএস শীট, এই যে এখানে রেট যে ক্লাসটা আছে এটাকে এখানে কল করা হলো। এখন কন্ট্রোল ডি চাপে এটাকে দুইবার কপি করি। দ্বিতীয় ডিবে ক্লাস কল করি গ্রিন, তৃতীয় ডিবে ক্লাস কল করি ইয়েলো। এখন রেড ক্লাস কিছু সিএসএস লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার রেড উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। এখন এই সিএসএস টুকু শুধু কপি করে দুইবার পেস্ট করি দ্রুত করার জন্য। তাহলে দ্বিতীয় ক্লাসটা আছে গ্রিন, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কালার। দ্বিতীয়টার হাইট দিলাম আমরা, গ্রিনের হাইট হলো 300 পিক্সেল। ইয়েলো ক্লাসের ব্যাকগ্রাউন্ড ইয়েলো করি, এটার হাইট দেই 150 পিক্সেল। এখন এটা সেভ করে ব্রাউজার রিফ্রেশ করি। তাহলে বাই ডিফল্ট ডিপ গুলো ব্লক আকারে থাকে। এখন প্রত্যেকটা ক্লাসে ফ্লোট ব্যবহার করা হবে। ফ্লোট লেফট, গ্রিনে ফ্লোট লেফট, ইয়েলোতে ফ্লোট লেফট। ব্রাউজার রিফ্রেশ করলে এটা আর ব্লক আকারে থাকবে না, এটা ইনলাইনে চলে যাবে। এই যে ইনলাইনে এইভাবে আছে। তাহলে প্রথম যে ডিপ রেড আছে সেটা বাম দিকে আছে, দ্বিতীয় যে ডিপ গ্রিন আছে সেটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব। তাহলে গ্রিনের ফ্লোট আছে এখানে লেফট, এটাকে রাইট করেই ব্রাউজার রিফ্রেশ করলে লেফট রাইটে দুইটা চলে যাবে। রেড লেফটে আছে আর গ্রিন রাইটে আছে, কিন্তু মাঝখানে ইয়েলো ঢুকে পড়ছে। কিন্তু আমি চাচ্ছি যে ইয়েলোটা এই যে রেটের নিচে থাকবে। এখন হয়তো আপনি ভাবতে পারেন যে এখানে ইয়েলোর ফ্লোট লেফট দেওয়া আছে এই কারণে এটা হয়েছে। তাহলে ফ্লোট, এই যে ইয়েলোর ফ্লোট যে লেফট দেওয়া আছে এটাকে উঠাই দিলাম, দিয়ে সেভ করি। তারপর ব্রাউজারটা রিফ্রেশ করি। এই যে ইয়েলোর এখন কোনো ফ্লোট নাই, সে কি করছে যে রেড যে ডিপটা আছে তার ভেতরে ঢুকে পড়ছে। আর বাকি তার 50 পিক্সেল শুধু দেখতেছি আমরা। তার হাইট দেওয়া ছিল 150 পিক্সেল ইয়েলোর, সে আমরা যে ইয়েলোটা দেখতেছি এটা 50 পিক্সেল। তার মানে ইয়েলোটা রেটের নিচে পড়ে গেছে। তো ওয়েবসাইট তৈরিতে এরকম অনেক সমস্যা হয়। তাহলে এটাকে ফিক্স করতে চাইলে আমাদের যে ক্লিয়ার একটা প্রপার্টি আছে সেটা ব্যবহার করতে হবে। তাহলে ইয়েলোতে আমরা এখানে লিখি ক্লিয়ার ফ্লোট লেফট দেই, তারপর ক্লিয়ার,
ক্লিয়ার লেফট দেওয়া হলো যে ইয়েলোটা রেটের নিচে থাকবে। এখন ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে দেখেন ইয়েলো এবার ঠিকঠাক তার রেটের নিচে চলে আসছে। এখন আপনি যদি চান যে এই ইয়েলো যে ডিপটা আছে এটা ডান দিকে যে গ্রিন ডিপ আছে তার ঠিক নিচে থাকবে, তাহলে ইয়েলোর ফ্লোট যে লেফট আছে এটাকে রাইট যদি করে দেই তাহলে সে যাবে না। এখানে আমি ফ্লোট রাইট করে দিচ্ছি, ব্রাউজার রিফ্রেশ করে দিলাম, কোনো ক্লিয়ার ইউজ করা হয় নাই। এই যে সে রাইটে চলে গেছে কিন্তু গ্রিন ডিপটার নিচে আসে নাই, তো এর জন্য ক্লিয়ার রাইট। এখন ব্রাউজার রিফ্রেশ করি, তাহলে ইয়েলোটা ঠিক তার জায়গা মতো চলে গেছে, গ্রিনের নিচে বসে পড়ছে। তাহলে স্মুথলি আপনি এভাবে হ্যান্ডেল করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে ক্লিয়ার ব্যবহার করব, যে ইয়েলো যে ডিপটা আছে এটা বাম দিকে থাকবে, ডান দিকে না থাকে। যদি বাম দিকে নিয়ে আসতে চান তাহলে এখানে এই যে ফ্লোট ইয়েলোর রাইট দেওয়া আছে, তাহলে আমি এখানে রাইট লিখছিলাম এই কারণে সে রাইটে গেছে, তাহলে ফ্লোটটা তাকে লেফট করে দিতে হবে। এখানে এখানে যে ক্লিয়ার রাইট দেওয়া ছিল এটাকে দিতে হবে বোথ। এটা করে দিলে দুইটা সুবিধা হবে, যে আপনার কোনো কিছু করা লাগবে না, জাস্ট এটা অটোমেটিক তার যে এলিমেন্ট গুলো আছে ফ্লোট দেওয়া সেই এলিমেন্টের উচ্চতা অনুসারে সে বিবেচনা করে নিচে থাকবে। এই যে এখন ব্রাউজার রিফ্রেশ করি, এখানে সব থেকে গ্রিনটার উচ্চতা বেশি, সেই পরিমাণ জায়গা সে উপর থেকে ছেড়ে দিয়ে এই যে বাম দিকে অবস্থান করছে। তো এখানে যদি আপনি হাইট, এই যে গ্রিনের হাইট দেওয়া আছে 300, এটাকে যখন 350 পিক্সেল করবেন তখন অটোমেটিক এই যে ইয়েলো সে নিচে নেমে যাবে আরো 50 পিক্সেল, কারণ গ্রিনের হাইট বাড়ছে, সেও 350 পিক্সেল ইয়েলো উপরে জায়গা ছেড়ে দিয়ে নিচে অবস্থান করছে। তাহলে আপনি যদি ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে ওয়েব ডিজাইন করার সময় আপনার এলিমেন্ট গুলো এলোমেলো হবে না, ডিজাইনটা ঠিক থাকবে। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন।